আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি ইন্ট্রোটা প্রথমেই দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু থাকবে আমার বাসার গেস্ট রুম ট্যুর। আমার বাসার গেস্ট রুমটা খুবই ছোট, আর আমি চেষ্টা করেছি এই ছোট রুমটাকে একটু সুন্দর পরিপাটি শান্ত একটা পরিবেশ দেওয়ার। আসলে বাংলাদেশের যে বাসাগুলো বেশিরভাগই কিন্তু ছোট হয়ে থাকে, ফ্ল্যাটগুলো বাসা। তো এই ফ্ল্যাট বাসাতে যে ছোট স্পেস ম্যানেজ করাটা কিন্তু আসলে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে আমি চেষ্টা করেছি এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একটা রুমে যা যা লাগে সবকিছুই তৈরি করার। আমি আসলে যেহেতু ইন্টেরিয়র করেছি, তো সেইভাবে আসলে আমার প্ল্যান মোতাবেক কাজগুলো করিয়েছি। তো আজকে আসলে আমি সেটাই দেখাবো যে এই ছোট বাসায় আমি কিভাবে ম্যানেজ করে এই রুমটা আসলে গুছিয়েছি। চলুন ভিডিওটা শুরু করি। এখন আমি হচ্ছে রুমে প্রবেশ করছি। রুমে প্রবেশ করার সাথে সাথেই দেখা যাবে হচ্ছে সিম্পল একটা বেড। আমি সবকিছুই সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ বেশি গর্জিয়াস আমার কাছে মনে হয় দেখতেও ভালো লাগে না। আর সেই সাথে কিন্তু সেটা পরিষ্কার করাও অনেক ঝামেলা। আর বেডের মধ্যে হচ্ছে অনেক ডিজাইন থাকলে সেটাতে বেশি পরিমাণে হচ্ছে ময়লা ঢোকে। আমার কাছে মনে হয় পরিষ্কার পরিপাটি জিনিসটাই আসলে বেশি সুন্দর। আমি যে জিনিসটা আসলে বেশি পরিষ্কার করা যাবে, মানে ক্লিন রাখা যাবে, সেটাই আমি হচ্ছে চয়েস করি সব সময়। বেডের সরাসরি আমি একটা পড়ার টেবিল রাখার চেষ্টা করেছি। এই স্পেসটা কিন্তু খুবই কম, তারপরেও হচ্ছে আমি চেষ্টা করেছি যেন এখানে একটা পড়ার টেবিল হোক। মূলত এটা পড়ার টেবিল বলতে আমি কোরআন তেলাওয়াতের জন্য এই জায়গাটা রেখেছি। আর যেহেতু গেস্ট রুম, আমি ওইভাবে কোনো লুক দেওয়ার চেষ্টাই করি নাই, একটু সিম্পল রাখারই চেষ্টা করেছি। আর এই পড়ার টেবিলের উপরে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, সেই সাথে হচ্ছে সবুজের কিছু পাতা আর্টিফিশিয়াল এখানে সেট করেছি। সবুজ জিনিস তো আমার বরাবরই পছন্দ। আর এখানে রেখেছি হচ্ছে পেন হোল্ডার, সেই সাথে রেখেছি ক্যালেন্ডার আর হচ্ছে একটা লাইট আর কি। পড়ার টেবিলটার উপরেও হচ্ছে আমি ক্যাবিনেট বানিয়েছি। আর ওই ক্যাবিনেটগুলোর ভিতরে হচ্ছে আদার্স আমি অনেক কিছুই রাখতে পারবো সেই চিন্তা করেই আসলে ওইভাবে করা। আর এখানে যে স্পেসটা করেছি, এখানে হচ্ছে কোরআন শরীফ রাখা আর কিছু হচ্ছে হাদিসের বই রাখা আছে, আর কিছু কিছু হচ্ছে ছোট বই রাখা আছে আমার ছেলেরই। তো এই তো ছিল আমার পড়ার টেবিলের অংশটুকু। এখন আমি হচ্ছে পুরো বেড থেকে এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম আপনাদের পুরো রুমটাই। আর এখন আমি এই পাশটাতে করেছি হচ্ছে আলমারি। এই আলমারিটাও কিন্তু বিশাল একটা বড় আলমারি। ভিডিওতে কিন্তু দেখেই আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আমার রুমটা কতটা ছোট, কিন্তু এই ছোট রুমে কিন্তু আমি সবকিছুই রাখার চেষ্টা করেছি। আর এখন যে আলমারিটা দেখতে পাচ্ছেন, সেটা আমি আসলে ডোকো করিয়েছি। আমার বাসার সব ক্যাবিনেটই আসলে ডোকো পেইন্ট করানো। আর এই ডিজাইনটাও কিন্তু আমি রাখার চেষ্টা করেছি একটু সিম্পল ভাবেই। আর এখানে হচ্ছে আমি গ্লাস দিয়েছি, কারণ যেহেতু রুমে আমি কোনো ড্রেসিং টেবিল করতে পারি নাই, আমার প্ল্যান ছিল হচ্ছে আমি একটা মিরর দিব দরজার পিছনে। আর এই পাশটাতে হচ্ছে একটু ড্রেসিং টেবিলের মতো যেন লুক লাগে, এর জন্য আমি হচ্ছে আলমারির এই সাইডটাতে হচ্ছে গ্লাস দিয়েছি। চলুন এক নজরে এখন পুরো রুমটাই আপনাদের দেখিয়ে দিই আমি। ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের রুমের লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।